নমস্কার। আমার প্রিয় সাথী, বন্ধু, কংগ্রেসের নেতৃবর্গ যারা আছেন, সবার কাছে আমার আবেদন, আগামীকাল বিকেল 4:30 সময় বিড়লা তারামণ্ডলের পাশে লৌহ মানবী জোট নিরপেক্ষ আন্দোলনের নেত্রী, সারা বিশ্বের নেত্রী, বিশ্ববন্দিত নেতা ইন্দিরা গান্ধীর মূর্তির পাদদেশে আমরা সবাই মিলিত হব। 5টা থেকে 6:30 পর্যন্ত আমরা অবস্থানে বসব। আমাদের একটিই দাবি, আমাদের বাড়ির ছেলে পুণ্যম কুমার সাউয়ের মুক্তি চাই। অতি সত্বর তাকে যাতে ভারত সরকার, তিনি পাকিস্তানের হাতে বন্দী, তাকে যাতে সুস্থভাবে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়। রিষড়ার বাসিন্দা, হুগলি জেলার একটি শহরে পুণ্যম কুমার সাউ এর বাড়ি। তিনি ভারত মায়ের সন্তান। সারা ভারতবর্ষের মানুষ আজ উদ্বিগ্ন। আমাদের নেতা রাহুল গান্ধী সরকারের কাছে তার মুক্তির জন্য কথা বলেছেন, জানিয়েছেন। সরকারও যথেষ্ট সচেষ্ট। বিএসএফ এর 24 নম্বর ব্যাটালিয়নে পাঠানকোটে কর্মরত ছিলেন পুণ্যম কুমার সাউ। আজকে সারা দেশের সঙ্গে সঙ্গে পুণ্যমের পরিবার, তার স্ত্রী, তার পিতামাতা এবং সমগ্র বাংলার মানুষ আজ অপেক্ষা করছেন কখন পুণ্যম কুমার সাউ তার বাড়িতে ফিরে আসবেন। আজকে আমরা ইন্দিরা গান্ধীর পাদদেশে এ কারণেই আমরা অবস্থানে বসছি। আমরা চাই সরকার যে কূটনৈতিক বাক্যালাপ করছে, বিএসএফ এর আধিকারিকরা যে কথাবার্তা বলছেন, কিন্তু অতি দ্রুততার সঙ্গে, অতি সত্বর পুণ্যম কুমার সাউয়ের ফিরিয়ে নিয়ে আসার প্রচেষ্টা, যাতে কোনো রকম ঘাটতি না থাকে। আমাদের বাড়ির ছেলেটি সুস্থভাবে ফিরে আসুক, এই কামনার জন্যই আমরা সবাই সমবেত হচ্ছি সেই মানুষটির কাছে, যিনি বলতেন, বিগ নট সো বিগ অ্যাজ দে থিঙ্ক, এ বার্থ ক্যান বি ডিলে, ক্যানট বি স্টপ। আমরা আশাবাদী সুস্থভাবে পুণ্যম কুমার সাউ ফিরে আসবেন তার পরিবারের কাছে। ভারত মাতার সন্তান হিসেবে আমরা গর্বিতভাবে সেনাদের জন্য আমরা নিশ্চিন্তে ঘুমোই। আমরা চাই বাংলার সন্তানটি সুস্থভাবে ফিরে আসুক। এ কারণেই আমাদের এই অবস্থান।